মধ্যপ্রাচ্যের আকাশে উঠছে যুদ্ধের ধোঁয়া। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক চাপ বাড়িয়েই চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ হামলা চালিয়ে হত্যা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্বকে। পাল্টা প্রতিরোধে তেহরানও নীরব নেই। ক্ষেপণাস্ত্রের ঝাঁক, সশস্ত্র ড্রোনের বহর আর আঞ্চলিক মিত্রবাহিনীর সমন্বিত শক্তি সবকিছু মিলিয়ে যুদ্ধ প্রতিনিয়ত পাচ্ছে নতুন মাত্রা। আধুনিক প্রযুক্তি আর কৌশলগত প্রতিশোধের এই লড়াই শুধু অস্ত্রের নয়, বরং শক্তির ভারসাম্য বদলে দেওয়ার এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় পরিণত হওয়ার শঙ্কা জাগাচ্ছে। এই যুদ্ধে মূল শক্তি হিসেবে কাজ করছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় ও বড় ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানেরই রয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ দুই ধরনের ক্ষেপণাস্ত্রই তেহরানের অস্ত্র ভান্ডারে আছে। শক্তিশালী বিমান বাহিনী না থাকলেও এসব ক্ষেপণাস্ত্র ইরানকে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা দিয়েছে। ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় ২৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, যা ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও আঘাত হানার সক্ষমতা রাখে। অন্যদিকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে দ্রুত হামলার জন্য ব্যবহৃত হয় এবং একযোগে নিক্ষেপের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে পারে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে শাহাব-৩, এমাদ, ঘাদর, খোররামশার ও সেজিল সিরিজের পাশাপাশি খেইবার শোকান সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র এই সক্ষমতা বাড়িয়েছে। এসব অস্ত্র দিয়ে ইসরায়েল সহ সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন অবকাঠামো তাক করা সম্ভব। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের গুরুত্বপূর্ণ শক্তি হল ড্রোন প্রযুক্তি। অপেক্ষাকৃত সস্তা ও একাধিকবার ব্যবহারযোগ্য আক্রমণাত্মক ড্রোনের মাধ্যমে ঢেউয়ের মতো হামলা চালানো যায়, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো কম উচ্চতায় উড়ে ভূপ্রকৃতির আড়াল থেকে আঘাত হানতে পারে, ফলে সেগুলো শনাক্ত করা কঠিন। দীর্ঘমেয়াদী সংঘাতে ইরান ভূগর্ভস্থ সুড়ঙ্গ, লুকানো উৎক্ষেপণ ঘাঁটি ও সুরক্ষিত সামরিক নেটওয়ার্ক ব্যবহার করে হামলা অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। পাশাপাশি হরমুজ প্রণালী অঞ্চলের নৌপথ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, জলমাইন ও ড্রোন হামলার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি পরিবহন ব্যবস্থার চাপ সৃষ্টি করার সক্ষমতাও তেহরানের আছে। রায়হানা হক মুন, RTNN।